আরে কোন ঘরে ও কালিয়ারে চা ওই না ঘাটে করে হিয়ালো কোন ঘরের কালিয়ারে চা ঘাটে করে আলো রে সখী রে ইয়ার প্রথম ঘাটে দেখি সখী রে আলপনার ফোঁটা রে সখী রে আমি কি করবো বলতে পারি চলো চলো ওরে সখী রে ওই না ঘাটে যায় রে তাই হবে সই চল চল সখী কি না দ্বিতীয় ঘাটে দেখি সখী রে লালো জবার ফুল রে সত্যই বলেছিস সই সখী রে তবে কি আমার মনের বাসনা সখী বল সই এক নয় দুইটি ঘাট চেয়ে দেখ তৃতীয় ঘাটে যেন কি আলোয় আলোকিত করে পুজো করে গেছে হ্যাঁ সই এক এক করে চতুর্থ ঘাটে যাই তবুও দেখতে পাই পুজো করা সম্মুখে চেয়ে দেখি পঞ্চমে ঘাট সে ঘাটেও যে আমার স্নান করা হবে না তবে তবে কি আমার অঙ্গের জ্বালা দূর হবে না সখী রে আমি কি করে থাকবো বড় আশা করে এসেছি মায়ের কাছে বিদায় নিয়ে গো মা অঙ্গের জ্বালা যেন আমার দূর হয় ছয় ঘাটের কলে তবে কি আমার অঙ্গের জ্বালা নিবারণ হবে না সখী রে অবশ্যই হবে সই ছোটবেলা থেকে শুনে আসছে কিনা এই ঘাটের নাম হচ্ছে ছয় ঘাটি কিন্তু এক এক করে আমরা পঞ্চম ঘাট গেছি এখনো বাকি রয়েছে একটি ঘাট সখী তবে কোন ঘাট ছয় ঘাটি সত্যি বলেছি মনে বড় আশা নিয়ে এসেছি ছয় ঘাটিতে স্নান করব তাই এক এক করে পঞ্চম ঘাটে যখন পেরিয়ে গেছি ছয় ঘাটের জলে যতই বাধা বিপদ আসুক না কেন ওই ঘাটে আমরা লম্প ঝম্প দিয়ে স্নান করে বাড়ি ফিরে যাব বেশ তাই হবে সই তবে চল সম্মুখে চেয়ে দেখে ছয় ঘাটি হ্যাঁ ওই গঙ্গায় গিয়ে আমরা স্নান করব তারপরে বাড়ি ফিরে যাব বেশ তাই হবে ছুটে চল সেকে ওরে ওরে অহংকারী নারী তোর যৌবনের এত গৌরব তোর কোরআনের পানি পরে আমার মস্তক উপর অভিশাপ করলাম বিয়ের বাসরি তোর স্বামীকে খাবি কাল ভোজঙ্গি না ফিরে নাও তুমি তোমার অভিশাপ ফিরে নাও করে নয় আমি কোনো অপরাধ করে নিবা মহল করেছিস আর কিছু করে এই মালা খানা জপ বলে স্বয়ং কৃষ্ণ ভগবানের দর্শন পেলাম সেই ধ্যান ভঙ্গ করেছিস বলি তোকে আমি করেছি অভিশাপ ব্রাহ্মণী এক এক করে অষ্টসখী আসিয়াছিলাম এই ছয় ঘাটের জলে কি করে বুঝলে আমারে গলনির জল পড়েছে তোমার অঙ্গে কি করে বুঝলাম আমি হচ্ছি সাত্বিক ব্রাহ্মণী বলে সকলের মনের কথা
আমায় বিনা দোষে দিলে অভিশাপ। ভ্রমণে ছাড় আমার চরণ। বুড়ি মা গো ও, 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 ইয়ারে শোনো শোনো ও বুড়ি মা বলে যে তোমারে আমি কি করবো? আরে নিজের কন্যা হলে মাগো কি করিতে বলো? কি মাগো ইয়ারে কেশো দিয়ে অঙ্গের জল মোছাইয়া দেব। আমি কি করব? আমায় ক্ষমা করে দাও। আরে নিজের কন্যা হলে মাগো কি করিতে বলো? আমি কি করব? বলিও গো বুড়িমা বিনা দোষে দিলে অভিশাপ। সই। মহা ভুল করেছো, তাই ভুলেরও সাজা পেয়েছো তুমি। ব্রাহ্মণে একেবারে করুণা করে ফিরিয়ে নাও না তোমার অভিশাপ। ব্রাহ্মণে কখনো নয়, যাকে আমি অভিশাপ করেছি এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারি না। ব্রাহ্মণী তুমি নাকি সাত্বিক ব্রাহ্মণী যদি হবে বিনা দোষে কেন তুমি আমায় অভিশাপ করলে? বিনা দোষ? কি অন্যায় করেছিলাম আমি তোমার কাছে? অন্যায় করেছিস, তোর গোড়ালির পানি পড়েছে আমার মস্তক বলে আমি তোকে অভিশাপ করেছি। বাপ শোনো শোনো বুড়িমা, বলি যে তোমার এই গলানির জলে যদি পড়ে থাকে তোমার সর্বাঙ্গে শত শতবারে ক্ষমা চাই তোমার শ্রীচরণে। একটিবার তুমি মোচন করে দাও তুমি আমার এই অভিশাপ। কখনো নয়। কিছুক্ষণ মালাখানে জপ করলে স্বয়ং কৃষ্ণ ভগবানের দর্শন পেতাম, সেই ধ্যান ভঙ্গ করেছিস বলি তোকে করেছি অভিশাপ। বিয়ের বাসরে তোর স্বামীকে খাবি কালী ভুজঙ্গি। তবে শোনো ব্রাহ্মণী, সাত্বিক দ্বারের যদি ব্রাহ্মণী হয় কোনোদিন কাউকে অভিশাপ করতে পারে না। আজ নিজেকে তুমি বড়াই করো তুমি বড় সতী। তুমি যদি সতী হয়ে থাকবে তবে আমি তোমায় পরীক্ষা করবো এই ছয় ঘাটের জলে। কি পরীক্ষা করবিল আমায়? কত বড় সতী হয়েছিস তুই, এই বৃদ্ধা ব্রাহ্মণীকে পরীক্ষা করবি? কি পরীক্ষা করবিল? তুমি আমি ঝম্প দেবো এই ছয় ঘাটের জলে, সই দেখি কারবা হস্তে কি বা ফলে, তাতে বোঝা যাবে আমি সতী না আমার সত্যিকারে মরবে প্রাণপতি। বিষ এই চুরি তুই অঙ্ক বাজাবি। কি বাজাবো? অঙ্ক বাজাবি। অঙ্ক বাজাবো না শঙ্খ? হ্যাঁ ওটাই বাজাবি। বুড়ির মুখে কথা হয় না, অভিশাপ দিচ্ছে পাক্কা চুল্লি। তবে চলো ব্রাহ্মণী, আমি প্রস্তুত। বিষ আরে তুমি আমি দেব ডুব
কার বা হস্তে কি বা ফলে গো ও কি ও গো তাতে বোঝা যাবে সতীর দায় কি ও আরে ও আরে তুমি আমি দেব ডুবো কার বা হস্তে কি বা ফলে গো কি ও রে ও রে কি ও রে তাতে বোঝা যাবে কে বা সতী কি ও আরে ও জয় জয় মা মনসা দেবীর জয় কি হলো আমার নাম স্মরণ করে যখন ঝম্প দিয়েছি তার হস্তে দিলাম আমি শঙ্খ সিঁদুর। ব্রাহ্মণী সই ব্রাহ্মণী কোথায়? ব্রাহ্মণী হয়তো বয়স হয়েছে তো হয়তো ডুবে মারা গেছি। তবে চল আমি সই, ব্রাহ্মণ নই, আমরা ছুটে ফিরে যাই। যাই। তুই ভাবছিস আমি মরে গেছিল? হ্যাঁ আমি কখনো মরবো না। ওটা তো দেখে বোঝা যাচ্ছে, মরলে তো কবে মরে যাতে চুল পাকার আগে। ঠিকই বলেছিস। দেখি তোর হস্তে কি উঠেছে। চেয়ে দেখো ব্রাহ্মণী। ও মা, এই শঙ্খ সিঁদুর উঠেছে বলে খুব সতীর গৌরব হ্যাঁ। করছিস। আমার সই সত্যি। তোমার হস্তে কি উঠেছে? জানিস কি মা? ছি 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 সই, দেখছি মরা মাছ উঠেছে। ছি ওইলে তো গন্ধ ব্রাহ্মণী করছি। ছি ব্রাহ্মণী, অপরকে অভিশাপ করতে গেলে নিজেকে ভাবতে হয়, অপরের সংসার ভাঙতে গেলে নিজের সংসার দেখতে হয়, অপরের স্বামীকে কাটতে চাইলে নিজের স্বামীকে দেখতে হয়। আজ আমায় অভিশাপ করেছ, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, আর তোমার হস্তে উঠেছে কিনা এক মরা শোল মৎস্য। এই তুমি নারীর সাত্বিক ব্রাহ্মণী। চুপ করলো। হস্তে শঙ্খ সিঁদুর উঠলে সতী হওয়া যায় না। তবে আমার হস্তে যেই মরা মৎস্য উঠেছে, এই মরা মৎস্যের দেহে তোকে প্রাণ প্রতিষ্ঠা করতে হলো। তবে হবে তুই সতী। আমি পারবো না, তোমার পরীক্ষা নিও না মা, তুমি তোমার পরীক্ষা নিও না। কেন? কোনোদিন শুনিনি, কোনোদিন আমি দেখিনি মৃত বস্তুর উপরে প্রাণ প্রতিষ্ঠান করতে। আমি সামান্য নারী হয়ে কি করে জীবিত করবো পরামর্শ? আমি যে পারবো না মা। শোনো, এই মরা মৎস্যের দেহে যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারো তবে তুমি সতী হবে, নইলে তুমি অসতী। অভিশাপ যখন নিয়েছি, অভিশাপকে আমায় মুছতে হবে। তবে দাও ব্রাহ্মণী, মায়ের যদি কৃপা বলে থাকে আমার মস্তক পড়িয়ে, আমি নিশ্চয় পারবো, নিশ্চয় পারবো এর ভিতরে প্রাণ প্রতিষ্ঠান করতে। আমি পারবো। ওগো কৃপাময়ী মা, তুমি আমায় এই কথা দিয়েছো, বিপদে পড়লে সর্বদাই থাকবে তুমি আমার নিকটে। তবে আমায় এই অভিশাপ থেকে তুমি মুক্তি দাও মা, আমায় তুমি মুক্তি দাও, আমায় মুক্তি দাও। জয় জয় মা মনসা দেবীর জয়। চলে আলো চলে আলো চলে গেলো চলে গেলো। ওই দেখ ওই দেখ ওই দেখ, চলে গেল। সত্যি চলে গেল মা। লাফাতে লাফাতে গেল। লাফাতে লাফাতে। তবে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ, ফিরিয়ে নাও। যেই বাক্য মুখ দিয়ে বের হয়েছে আমার, সেই বাক্য কখনো লঙ্ঘন হবে না।
যে অভিশাপ করেছি সত্যই তোর বিয়ের মাসে তোর স্বামীকে খাবি কাল ভুজঙ্গি। আজ যখন মরা মসজিদে প্রাণ প্রতিষ্ঠা করেছিস, যদি তোর স্বামীকে নিয়ে যেতে পারে 6 মাস জলে ওই দেবতা নগরী, তবে তোর স্বামীকে তুই ফিরিয়ে পাবি লো। ব্রাহ্মণী, আজ যখন অভিশাপ ফিরিয়ে নেবে না, তোমার অভিশাপ হবে মাথায় দগলামে ধারণ। কিন্তু তোমার রেহাই নেই ব্রাহ্মণী। এই 6 ঘাটির জল স্পর্শ করে আমি তোমায় অভিশাপ করছি। তুমি যদি হয়ে থাকো দ্বারের সাত্বিক ব্রাহ্মণী, যদি না ফিরিয়ে পাই মোর প্রাণপতি, কারো কাছে তুমি ভিক্ষে পাবে না। আর যদি হয়ে থাকো কোন ছদ্মবেশী দেবী, যদি না ফিরিয়ে পাই প্রাণ স্বামী, তুমি পাবে না তোমার চরণে পুষ্প। ওই দেখলো কেউ যেন ডাকি। সখী রে, সই আমি যে কাউকে দেখতে পাই না। আমিও তো দেখতে পাই না, ব্রাহ্মণী মা, ব্রাহ্মণী মা, সে ব্রাহ্মণী নয় রে, তবে সই সে কোন দেবী আমায় ছদ্মবেশে পরীক্ষা নিতে এসেছিল। সে কি বলছিস সই? আমার যে আর যাওয়া হবে না রে সখী। কিন্তু কেন সই? ফিরে যা তোরা, ফিরে যা। না সই না, আমরা যে পারবো না তোকে ছাড়া যেতে ওই রাজ্যে। যদি তোরাই ফিরে যারে সখী, সই আমার যাওয়া হলো না। না সই না, আমরা যে পারবো না সই। যারে যারে ওরে সখী, জানি না ঘরের সখী। সই কেমন করে যাব আমি, জানি না ঘরের সখী। মাঝননি শুনলে পরে প্রাণে মারা যাবে রে সখী। সই অমন কথা বলিস না সই। বড় আশা করে এলাম 6 ঘাটির মাঝে রে সখী। সখী রে, সবাই ছেড়ে দে, এই মুখ দেখাতে পারবো না আমি উজানি নগরে। এই প্রাণকে আমি বিসর্জন। দাঁড়া দাঁড়া সই, তুই যদি প্রাণে মারা যাস তবে বলতে পারিস সই, বলতে পারিস রাজ্যে ফিরে যে তোর মাতা পিতাকে আমরা কি জবাব দেব? সখী রে, কিন্তু এই অভিশাপ মুখ নিয়ে আমি কেমন করে যাব? যেতে পারি, কিন্তু একটি শর্ত রে সখী। শর্ত? এমন কি শর্ত সই? তুই আমায় কথা দে, এই অভিশাপের কথা আমরা অষ্ট সখী ছাড়া আর যেন কেউ না জানতে পারে। বেশ, তাই হবে সই, তোকে কথা দিলাম, আমাদের ছাড়া কেউ জানতে পারবে না এই কথা। তবে চল আমরা বাড়ি ফিরে যাই। চল সই। চল সখী।